وعليكم ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ রয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় সীমান্তে মানবতর জীবনযাপন, তারা যাবে কোথায়। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার পরেই উগ্র বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে বাংলাদেশে পুশিং এর জন্য চেষ্টা করতেছে এবং সীমান্তে অনেক মানুষ অবস্থান করতেছে। তারা মানবতর জীবনযাপন করতেছে, তাদেরকে ইন্ডিয়াও নিচ্ছে না এবং বাংলাদেশের সরকারও নিচ্ছে না। এমত অবস্থায় তারা যাবে কোথায়, তারা খাবে কি, তারা কি খোলা আকাশের নিচে মানবতর জীবনযাপন করবে? তাদের অপরাধ কি? তারা কি মুসলিম হিসেবে আজকে এই সমস্যা? আজকে যদি কোনো হিন্দুদেরকে বা বৌদ্ধ খ্রিস্টানদেরকে পুশিং করা হতো, তাহলে ভারত ঠিকই তাদেরকে নিয়ে যেত। অথবা অন্য কাউকে যদি যদি বৌদ্ধ বা খ্রিস্টানদের পুশিং করা হতো, তাহলে সারা পৃথিবীর মিডিয়া একযোগে ভাইরাল হয়ে যেত, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটি বলতো। কিন্তু যখনই মুসলিম মা বোনদেরকে পুশিং এর চেষ্টা করা হচ্ছে, তখন তাদের পাশে কিন্তু ওইভাবে আপনার কেউ থাকতেছে না। নামকা ওয়াস্তে আপনার কেউ কেউ নিন্দা এবং প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ। যেমনটি আমরা দেখি, জাতিসংঘ শুধু নিন্দা প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনো কার্যকর পদক্ষেপ তারা নেয় না। আজকে মুসলিমরা মানবতার জীবনযাপন করছে, যদিও মুসলিমরা একটি দেহের নেই। আজকে গোটা বিশ্বের মুসলমানরা আক্রান্তিত হওয়া মানেই গোটা বিশ্বের মুসলমানরা আক্রান্ত হওয়া। মুসলিম যে কোনো একজন মুসলিম আক্রান্ত হওয়া মানেই গোটা বিশ্বের মুসলিমরা আক্রান্ত হওয়া। যেমন ভাবে শরীরের কোনো অঙ্গ যদি আক্রান্ত হয়, যেমন ভাবে গোটা শরীর আক্রান্ত হয়, ঠিক তেমনই ভাবে একজন মুসলিম আক্রান্ত হওয়া মানেই গোটা বিশ্বের মুসলমানরা আক্রান্ত হওয়ার কথা। এমনটি ইসলামের শিক্ষা। তথাপিও ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকা, অজ্ঞতা বা মূর্খতা থাকার কারণে বা পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে, সেকুলার ইজমে আমরা বিশ্বাসী থাকার কারণে আজকে আমাদের এই বেহাল অবস্থা। এজন্য আমাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করা লাগবে। আমাদেরকে এই বিষয়ে আরো বেশি সতর্ক হওয়া লাগবে। সীমান্তে যে মানবতার জীবনযাপন করছে, তারা তো মানুষ, মানুষ হিসেবে ন্যূনতম অধিকারটুকু আজকে তারা পাচ্ছে না। তাদের অপরাধ একটাই, তারা মুসলিম, যার কারণে আজকে ভারত সরকারও তাদেরকে গ্রহণ করতেছে না, বাংলাদেশ সরকারও তাদেরকে গ্রহণ করতেছে না। উচিত ছিল আগে তাদেরকে আপনার একটি নির্ধারিত জায়গায় রেখে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলার মাধ্যমে তাদের বিষয়টি সুরাহা করা। এভাবে সীমান্তে তাদেরকে ঠেলে দিয়ে, সীমান্তে তাদেরকে এভাবে ফেলে রেখে আপনার আলোচনা চলতে পারে না। তারাও তো মানুষ, সেখানে বাচ্চারা রয়েছে, সেখানে মহিলারা রয়েছে, সেখানে তারা রৌদ্রে পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, খোলা আকাশের নিচে। এই যে অবস্থান, এটি কখনোই মেনে নেওয়ার মতন নয়। বিবেকমান মানুষ কোনোদিন এটি মেনে নিতে পারে না। কিন্তু আজকে দেখি আমরা আবেগে বাংলাদেশের কিছু মানুষও আপনার বিজিবির সাথে তারাও এই সীমান্তের পুশিং ঠেকানোর জন্য চেষ্টা করতেছে। আফসোস লাগে যে এভাবে মানুষকে সীমান্তের ওপারে ঠেলে দিয়ে সেটা কিভাবে একটা মানুষ স্থির থাকতে পারে। এজন্য আমাদের মানবিক হওয়ার দরকার, মনুষ্যত্বের পরিচয় দেওয়ার দরকার। ভারতের সরকার এবং এদেশের সরকার উভয়কে নমনীয় হয়ে এটি সুষ্ঠু সুরাহা করা দরকার। এভাবে একটি মানুষকে সীমান্তে ফেলে রেখে আপনার সমাধান হতে পারে না। তাদের চিকিৎসার দরকার, তাদের খাবারের দরকার, তাদের বাসস্থানের দরকার, তাদের মৌলিক চাহিদা রয়েছে, সেগুলো পূরণের জন্য তাদেরকে সুযোগ করে দিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যত দ্রুত এই বিষয়টি সুরাহা করা দরকার। এভাবে একটি মানুষকে খোলা আকাশের নিচে ফেলে দিয়ে কখনো আলোচনা বা সমাধান হতে পারে না। এটি ঠিক নয়। আল্লাহ তাআলা এটি সহ্য করবেন না।
আজকে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে এমনটি হয়েছে। আসুন জেনে নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে কি বলেছেন, আজকে আমরা কোথায় রয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ফারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতা ফামাতা মাতা মিতাতান জাহিলিয়ান। যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে যাবে এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে যদি মারা যায় তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের উপরে। ওমান কাতালা তাহতা রায়াতিন উমিয়াতিন। আর যে ব্যক্তি কোন লক্ষ্যহীন নেতৃত্বের পতাকা তলে যুদ্ধ করে আসাবিয়াতের জন্য ক্রুদ্ধ হয়, ইয়াগদাবু লিআসাবাতিন আও ইয়াদউ ইলা আসাবাতিন আও ইয়ানসুরু আসাবাতান। যে ব্যক্তি আসাবাতের জন্য মানে জাতীয়তাবাদের দিকে, গোত্রপ্রীতির দিকে যে ব্যক্তি লড়াই করে বা গোত্র জন্য বা জাতীয়তাবাদের জন্য ক্রুদ্ধ হয়, জাতীয়তাবাদের দিকে আহ্বান করে এবং জাতীয়তাবাদকে সহযোগিতা করে, সে যদি মারা যায় ফাকুতিলা ফাকিতাতুন জাহিলিয়া, সে যদি মারা যায় তার মৃত্যুটা হবে জাহালিয়াতের মৃত্যু। নাউযুবিল্লাহ। আজকে যারা জাতীয়তার ভিত্তিতে মুসলিম উম্মাহকে বিভক্ত করে দিয়েছেন, যারা আসাবাতের জন্য জীবন দিচ্ছেন, আর যারা লক্ষ্যহীন নেতৃত্বের পিছনে বা পতাকা তলে যুদ্ধ করতেছেন, যাদের কোনো লক্ষ্য নাই। মুসলিমদের লক্ষ্য থাকবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলিম উম্মাহকে খেলাফতের ভূমি উপহার দেওয়া, এবং পরকালীন চাওয়া বা চাহিদা থাকবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া, যেটি ইমাম মাহমুদ তার লিখিত বই আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই বইয়ে উনি উল্লেখ করেছেন। এজন্য আমাদের চাওয়া থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বা খেলাফতের ভূমি তৈরি করার জন্য কাজ করা। কিন্তু যাদের কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীন নেতৃত্বের পিছনে যারা যুদ্ধ করে, আসাবাতের জন্য যারা ক্রুদ্ধ হয়, মানে জাতীয়তাবাদ বা গোত্রপ্রীতির প্রতি বা জাতীয়তাবাদের জন্য, দেশের জন্য যারা লড়াই করে, তারা কোনোদিনই শহীদ না। অথচ আমরা দেখি যারা দেশের জন্য মারা যায়, এমনকি টেন্ডারবাজি চাঁদাবাজি করে গোলাগুলি করে যারা মারা যায়, তাদেরকেও শহীদ বলা হয় না। আউযুবিল্লাহ। শহীদ একটি পবিত্র শব্দ, যেটিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জিন্দা। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা, তোমরা সেটি উপলব্ধি করো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অপর আয়াতে বলেছেন বাল আহইয়া ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা জীবিত, তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তা যেখানে আল্লাহর দ্বীনের জন্য যারা মারা যায় তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, তারা শহীদ। কিন্তু আজকে যারা জাতীয়তাবাদের জন্য মারা যায়, আজকে যারা গোত্রপ্রীতির জন্য মারা যায়, তাদেরকে শহীদ বলা হয়। আর যারা আল্লাহর দ্বীনের জন্য মারা যায় তাদেরকে জঙ্গি, টেরোরিস্ট, মৌলবাদ বলা হয়। তাদের লাশ পর্যন্ত তাদের পরিবাররা নিতে আসে না ভয়ে, কারণ এমন একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফতের জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়, তারা হয়ে গেছে জঙ্গি, তারা হয়ে গেছে সন্ত্রাসী, তারা হয়ে গেছে টেরোরিস্ট। আর যারা সন্ত্রাসী কার্যকলাপ করে মারা যায় তাদেরকে বলা হয় শহীদ। এই হচ্ছে আজকের বাস্তবতা। এজন্য আমরা বলবো যে সীমান্তে যে মানবতার জীবন যাপন করছে, তারা এই জাতীয়তাবাদের জন্য, আজকের এই জাতীয়তাবাদের বিষবাক্যের জন্য, এই জাতীয়তাবাদের কুফলের কারণে, এই আসাবাতের কারণে, এই সীমান্তের প্রাচীরের কারণে, এই ভৌগোলিক সীমারেখার কারণে, এই বর্ডারের কারণে আজকে মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। আজকে ভাই ভাইয়ের বিপদে পাশে দাঁড়াচ্ছে না, কারণ তাদের ভিতরে জাতীয়তাবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের ভিতরে আসাবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মধ্যে মুসলিমরা যে ভাই ভাই, আল মুসলিম আখুলিল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা যে পরস্পর ভাই ভাই, সেই জ্ঞান তাদের নেই। এক মুসলমান যে আরেক মুসলমানের বিপদে পাশে থাকবে, সেই জ্ঞান আজকে তাদের নেই। এজন্যই এই বর্ডার, এই জাতীয়তাবাদ, এই প্রাচীর, সীমানা, ভৌগোলিক সীমারেখা, এগুলো মানবতার জন্য অভিশাপ, মানব সত্তার জন্য অভিশাপ, গোটা মানব জাতির জন্য এটা একটা অভিশাপ। যার কারণে আজকে দেখি আমরা
ফেলানির মতন লাশ কাঁটাতারে ঝুলতে হয়। এই কারণে দিকে আমরা যারা সীমান্তের কাছে যাই তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এটি কোনোদিন সুষ্ঠু সমাধান নয়। খেলাফতের ভূমির দরকার। খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে, গোটা পৃথিবীর এই বর্ডার গুলো উচ্ছেদ করা হবে। সারা পৃথিবীর মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাবে, এক মানুষ আরেক মানুষের বিপদে পাশে থাকবে। এই বর্ডারকে উচ্ছেদ করার জন্য আল্লাহর জমিন, আল্লাহর দিন দরকার। খেলাফত ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করার দরকার। নবুয়াতের আদলে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা ভারতীয় উপমহাদেশে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন, যিনি ইমাম মাহদী আসার আগে খেলাফতের পথকে সুগম করবেন ইনশাআল্লাহ তাআলা। তাই সব মানুষের অধিকার নিশ্চিত করার জন্য চাই আমরা খেলাফত। যখন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তখন এই সীমান্তে পুশিং করা হবে না, সীমান্তে ক্রস ফায়ার দেওয়া হবে না, সীমান্তে গুলি করা হবে না, সীমান্তের আপনার কাঁটাতারের মধ্যে লাশ ঝুলতে হবে না, একে অপরের পাশে দাঁড়াবে। আপনার আজকে ওই পাশে মুসলিমরা নির্যাতিত হলে এই পাশের মুসলিমরা তাদের পাশে দাঁড়াইতে পারে না, কারণ তাদেরকে আপনার শিখানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। এজন্য আমরা চাই খেলাফতের ভূমি, আমরা চাই খেলাফত, আমরা চাই নবুয়াতের আদলে খেলাফত। সব মানুষের অধিকার নিশ্চিত হবে খেলাফত ব্যবস্থার মাধ্যমে। এ জাতীয়তাবাদ বা কাঁটাতারের বেড়া যতদিন উচ্ছেদ না হবে, যতদিন পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে না। এ মাজলুমদের হাহাকার তাদের কর্ণগহরে প্রবেশ করে না, কারণ তারা স্বার্থবাদী। তারা জাতীয়তাবাদের জন্য, নিজের স্বার্থের জন্য তারা মানুষ মারা গেলেও তাদের কোনো সমস্যা নেই। এজন্য আমরা বলবো মাজলুমদের সেই দোয়া, সেই আর্তনাদ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যে হে আল্লাহ, আমাদেরকে জনপদ থেকে বের করে নিয়ে যান, কারণ এই জনপদের অধিবাসীরা যে জানেন, অথবা আপনার পক্ষ থেকে আমাদের জন্য ওলি বা নাসিরকারী বান্দা পাঠিয়ে দেন। এই দোয়া আজকে বাস্তব হয়েছে। আজকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। মুসলিমদের অভিভাবক, মুসলিমদের নাসিরকারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আত্মপ্রকাশ হয়েছেন। তিনার মাধ্যমে এই জুলুমে নিপীড়ন দূর হবে ইনশাআল্লাহ, মাত্র সময়ের ব্যবধান। এজন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, খেলাফতের ভূমি পুনরুদ্ধারের জন্য এবং নবুয়াতের আদলে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, মাজলুমদের অধিকার আদায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বে। আসুন আমরা এই কাঁটাতারের যেই বেড়াজে অভিশাপ, সেই বিষয়ে জ্ঞান অর্জন করি। এই আশাবাদ কি, জাতীয়তাবাদ কি, গোত্রপ্রীতি কি, স্বজনপ্রীতি কি, সেটি আমরা বুঝি। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আমরা না হলে, যদি ঐক্যবদ্ধ যদি না হই, তাহলে দিনকে দিন এই অবস্থা আরো জটিল আকার ধারণ করবে, আরো মারাত্মক আকার ধারণ করবে এবং মুসলমানরা আরো বেশি নির্যাতিত হবে। এখনই সময় এসেছেন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। এখনই সময় আমাদেরকে সব ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত দলাদলির ঊর্ধ্বে উঠে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহর মনোনীত বান্দার নেতৃত্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর মনোনীত বান্দার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।